হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণী বাংলার ১৩ নম্বর স্কুল অর্থাৎ একদম শেষ স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে, বহুদিন ধরে কবিতাটি কবির নাম সহ ৮ লাইন মুখস্থ লিখতে বলেছে। চলো তাহলে আমরা করে নিই, তোমরা এটা বই থেকেও করতে পারো। দেখো বহুদিন ধরে কবির নাম সহ যেহেতু বলেছে, তাহলে কবির নাম দেবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার লিখবে বহুদিন ধরে, বহু কোস দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা নাই হয় চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বুঝতে পেরেছ? দেখো এইগুলোকে হচ্ছে ছন্দ মেলানো বলে। বুঝতে পেরেছো? এই যে দূরে, ঘুরে, পর্বতমালা, সিন্ধু, ফেলিয়া, মেলিয়া, ফেলিয়া। বুঝতে পেরেছো? এই যে সিন্ধু, বিন্দু। ওকে, আচ্ছা। নেক্সট কি বলেছে দেখো, শব্দজুড়ি থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে শব্দজুড়িটা দেওয়া আছে। এবার এখান থেকে নিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। কি আছে দেখো, প্রথম প্রশ্নটা, পা বিনা অনায়াসে অতি দ্রুত মাটির ড্যাশ চলে যায়। কি চলে যায়? না, ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। নেক্সট কি আছে, আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। এই প্রশ্নটা আমরা অনেক কভার পেয়েছি, এই প্রশ্নটা অনেক কভার পেয়েছি আমরা। নেক্সট কি আছে দেখো, মাইল দুয়েক ড্যাশ বৃষ্টি এলো। মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। এই ফাঁকা স্থানে কি লিখবে? যেতে না যেতেই বৃষ্টি এলো। নেক্সট প্রশ্ন কি বলেছে, ড্যাশ জলে দাঁড়িয়ে গেছে। কি জলে দাঁড়িয়ে গেছে? না, মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ আমরা আগের দিনও করেছি। দেখো পাঠশালা, পাঠশালা মানে পাঠশালার সাথে কার সম্পর্ক? গুরুমশাই অর্থাৎ মাস্টার মশাই সম্পর্ক। অন্ধকার, অন্ধকারের সাথে কিসের সম্পর্ক? অন্ধকারের সাথে ভয়ের সম্পর্ক। তারপরে কি আছে, মনসা ঝোপ, মনসা ঝোপের মধ্যে কি আছে? কাঁটা আছে, তাই তো। আর কি আছে? হাঁড়ি, হাঁড়ির মধ্যে কি থাকে? হাঁড়ির মধ্যে ভাত থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। কি আছে দেখো, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। নেক্সট কি আছে, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত বাটাচর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক, দৃঢ়চেতা, বহুভাষাবিদ ও সুপণ্ডিত ছিলেন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ছোল বলতে কি বোঝায়? ছোল বলতে বোঝায় নৌকার ছাউনিকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিতাই কে? নিতাই কে? নিতাই হচ্ছে পাঠশালার ছাত্র, অথবা তার সাথেও লিখতে পারো এবং শম্ভুর বন্ধু, এটাও লিখতে পারো। নিতাইকে যেহেতু ১ নম্বরে আছে সেহেতু শুধু লিখিয়ে দিচ্ছি পাঠশালার ছাত্র। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত। কি নামে? না, ছন্দের জাদুঘর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি বলেছে, রানীচন্দ্র কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন? রানীচন্দ্র কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। কি কি পেয়েছিল? ভুবন মোহিনী স্বর্ণপদক আর ডক্টরেট উপাধি পেয়েছিল। নেক্সট কি বলেছে দেখো, যে শম্ভু দাদুর জন্য কি আনতে গেছিল? শম্ভু দাদুর জন্য কি আনতে গেছিল? শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা গাছের পাতা ও পাথরের গুহার মৌচাক থেকে মধু আনতে কোথায় গেছিল? শুষ্নির পাহাড়ে গেছিল। বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম হচ্ছে রয়্যাল। এটা স্পেলিং একটু মিস্টেক হয়েছে, রয়জফলা আকার হবে, রয়জফলা আকার অন্তস্থিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। ঠিক আছে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলেছে, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু হয়? স্কটের তৃতীয় অভিযান কত সালে শুরু হয়েছিল? 1910 সালে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে? উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে? উবা কলকাতাকে, কাকে? না, কলকাতাকে বালির দেশ বলে বুঝিয়েছে। নেক্সট কি আছে দেখো, দূরের পাল্লা কবিতার অংশে নৌকাটির যে কথা বলা আছে তা কতজন মাঝি রয়েছেন? তাতে কতজন মাঝি রয়েছে? দূরের পাল্লা কবিতায় যে নৌকার কথা বলা আছে তাতে ৩ জন মাঝি রয়েছে। নেক্সট কি আছে দেখো, নিচের প্রশ্নগুলিকে কয়েকটা বাক্যে উত্তর দিতে বলেছে। কি আছে, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? দেখো অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কারণ অজানাকে জানা, অচেনাকে চেনার ইচ্ছায় আমাদের সকলের মধ্যেই রয়েছে, সবার মধ্যেই রয়েছে যে আমরা যাব একটা জায়গায় অ্যাডভেঞ্চার করব, একটু যাব। মাঝে মাঝে মনে হয় না যে স্কুল যখন ছুটি হবে তারপর বাড়ি থেকে যাবো, বাড়িতে গিয়ে ব্যাগ রেখে খাওয়া দাওয়া করে ব্যাস খেলতে যাওয়ার নাম করে ঘুরতে চলে যাবো সবাই মিলে, তাই তো? নতুন কিছু, দেখো নতুন কিছু আবিষ্কার করে সেই
সেটা জায়গা হতে পারে কিংবা বৈজ্ঞানিক বস্তু হতে পারে। এর মধ্যে রয়েছে আমাদের ইচ্ছে পূরণের টুকরো। দেখো, এখন ধরো তোমাদের বাড়ি থেকে কেউ তোমার দাদা বা বোন বা ভাই, ঠিক আছে, তোমাদের দাদাই বিশেষ করে যারা সিনিয়র রয়েছে, তারা যদি দেখো কেউ হিমালয়ের অ্যাডভেঞ্চারে যাচ্ছে, কেউ বাঞ্জি জাম্পিং এ যাচ্ছে, তুমি তো বাড়িতে গল্প করে বলে, জানিস আমার দাদা এখান থেকে লাফিয়ে গেছে, এখান থেকে সেই দড়ি বেঁধে লাফ মেরেছে, এই পাহাড়ে গেছে, এই পর্বতে গেছে, ঠিক আছে, তখন নিজের কাছে গর্ব বানাবে তো। ঠিক তেমনই এই অভিযান, এগুলোকেই বলে অভিযান, রোমাঞ্চকর কাহিনী। এগুলোই যখন তুমি মানুষের যখন নতুন কিছু আবিষ্কার করে, কোনো মানুষ যেতে পারেনি এখনো সমুদ্রের একদম গভীরে, প্রথম যেদিন যেতে পারবে সেদিনকে আমাদের সবার গর্ব হবে যে এই সমুদ্রের সেই মানুষটা অনেক গভীরে গেছে। বুঝতে পেরেছো? ঠিক তেমন ভাবেই নিজেরাই হয়তো আমরা সবসময় পারি না যেতে, কিন্তু অন্য কেউ অকল্পনীয় কিছু আবিষ্কার বা উদ্ভাবন করেছে শুনলেই আমাদের সকলের অপূর্ণ ইচ্ছা হওয়ার সুখ অনুভব করি। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাই আবিষ্কারের কাহিনী বা ঘটনা আমাদেরকে আনন্দ দেয়। নেক্সট কি বলেছে দেখো, তোমাদের পাঠের উল্লেখিত ধলেশ্বরী নদীর পরিচয় দাও। দেখো, ধলেশ্বরী নদী কি? ধলেশ্বরী নদীর স্রোত কি না খ্যাপা নদী একটা। ধলেশ্বরী স্রোতবহুল আর খ্যাপা নদী। নদীতে ঢেউ ওঠে ভীষণ, তার আয়তনও বিশাল। জলের বর্ণ কি ঘোলাটে। স্রোত ও ঢেউয়ের প্রবল থাকায় নৌকা এর উপর দিয়ে তাল বেতালে চলে। এর ফলে মাঝিদের হুঁশিয়ার থাকতে হয়। বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, পাল্লা শব্দটিকে পৃথক অর্থ ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য লিখতে বলেছে। পাল্লা, বাতাসের দরজার পাল্লাটা নড়ছে। আর কি, সে ট্রেনের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাচ্ছে। এটা মানে আগের দিনে করানো হয়েছিল, মানে দুটো ক্লাস আগেই করানো ছিল পাল্লা দিয়ে পৃথক শব্দ করে স্বাধীন বাক্য রচনা করতে বলেছিল। এটা কি অর্থে? এটা দরজার অর্থে বোঝানো হচ্ছে, আর পাল্লা দিয়ে মানে এটা হচ্ছে কম্পিটিশন অর্থে, দুটো গাড়ি রেস করছে, একটু পাল্লা দিয়ে চলছে। নেক্সট কি আছে দেখো, কি বলেছে? সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। কি আছে দেখো, দেশান্তর, দেশ যুক্ত অন্তর, দেশান্তর। নেক্সট কি আছে? সূর্যাস্ত, সূর্য যুক্ত অস্ত, সূর্যাস্ত। নেক্সট কি আছে দেখো, আশান্তর, আশা যুক্ত অন্ত, আশা যুক্ত অন্ত। নেক্সট কি আছে দেখো, পবিত্র, যুক্ত ইত্র, তয়রা করা, ইত্র। নেক্সট কি আছে দেখো, অন্যয়, অন্যয় মানে অনুযুক্ত অয়, অন্যয়। বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, বাক্য রচনা করতে বলেছি। কি বাক্য রচনা? ব্যর্থ, সে ব্যর্থ হয়ে ফিরে এলো। বা তোমরা লিখতে পারো ক্যাপ্টেন স্কট ব্যর্থ হয়ে ফিরে এলো, এটাও লিখতে পারো। নেক্সট কি আছে? স্লেজ, আলাস্কাতে গিয়ে সে স্লেজ গাড়িতে চাপলো। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, আবিষ্কার, আবিষ্কার হলো মানব জাতির এক রোমাঞ্চকর অনুভূতি। ঠিক আছে, রোমাঞ্চকর অনুভূতি। নেক্সট কি বলেছে দেখো, বাক্য বাড়াতে বলেছে। নাকে গন্ধ আসছে, কি হবে না আমার নাকে গন্ধ আসছে। নেক্সট কি, সচিন তেন্ডুলকার 200টি টেস্ট ম্যাচ খেলেছেন। সচিন তেন্ডুলকার মোট 200টি টেস্ট ম্যাচ খেলেছেন। নেক্সট কি আছে দেখো, নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করতে বলেছে। কি আছে? যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষে নিয়ে যেতে বলেছে। কি হবে? আমি আমার বাড়ি ফিরে যাই, উত্তম পুরুষ হয়ে গেলে আমি আমার হয়ে যাবে। নেক্সট কি আছে? পুনি বনেদি যাও, পুনি বনেদি যাও প্রথম পুরুষে নিয়ে গেলে পুনি বনেদি যায়, যাওটা হয়ে যাবে কি, যাওটা উত্তম পুরুষে আছে, এটাকে সরি যাওটা মধ্যম পুরুষে আছে, এটাকে প্রথম পুরুষে নিয়ে গেলে হয়ে যাবে যায়। নেক্সট কি আছে? অতি শান্ত তার চলার গতি, মধ্যম পুরুষে নিয়ে গেলে কি হবে? অতি শান্ত তোমার চলার গতি, অতি শান্ত তোমার চলার গতি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিচের বাক্যগুলোর মধ্যে থেকে কর্তা আর কর্মকে আলাদা আলাদা করে খুঁজে বার করতে বলেছে। কি আছে দেখো, ঝোপড়া তাকে টিটকারি দেয়, খেলে কি হবে? আর এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে। দেখো, এখানকার মধ্যে ঝোপড়া হচ্ছে কর্তার মধ্যে পড়ছে, আর তাকে কর্মের মধ্যে পড়ছে। আর এক মাঝি কিসের মধ্যে পড়ছে? কর্তার মধ্যে পড়ছে, আর মাটির উনুন কর্মের মধ্যে পড়ছে। বুঝতে পেরেছো? আর যেহেতু ক্রিয়া বলেনি তাই আমরা ক্রিয়া লিখবো না এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের এবার যে অঙ্কর ভিডিওটা চলছে আর পরিবেশটা যেরকম চলছে চলতে থাকবে। বুঝতে পেরেছো? চলো দেখা হচ্ছে তাহলে এবার অঙ্কের ভিডিওতে।